সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের কর্মীরা যা অত্যাচার শুরু করেছে, জাইমা রহমান ও তারেক রহমানের পক্ষে কথা না বলে থাকতে পারলাম না। বিএনপির কোন নেতা কি বলেছে না বলেছে সেটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় যেভাবে জাইমা রহমানের পিককে ভাইরাল বানাইতেছে, অশ্লীল ভিডিও বানাইতেছে, অশ্লীল পিকচার বানাইতেছে বিভিন্ন গোলকিপারের রূপে, এইগুলান কি তারেক রহমান বলেছেন নাকি জাইমা রহমান বলেছেন? কে কি বলেছে সেটাকে নিয়ে এইগুলান ভিডিও বাজে কমেন্ট কে করতেছে? বিএনপির লোকেরা, না চরমনের লোকেরা, না তাহেরির লোকেরা, নাকি জাতীয় পার্টির লোকেরা? আমি 99% গ্যারান্টি এইগুলান যা কিছু ভিডিও বাজে কমেন্ট বাজে পিক এআই দিয়ে বানাইতেছে সবকটা জামাত শিবিরের কর্মীরা। তারা এই সমস্ত ভিডিও বানিয়ে অশ্লীল ভিডিও ছড়াচ্ছে সমাজের ভিতরে, অথচ তারা তো বলে নাই। কোন নেতা বলেছে না বলেছে সেটাকে কেন্দ্র করে আপনারা এইরকম ভাবে অন্য একটা মানুষকে ব্যঙ্গ করতেছেন। অথচ আপনাদের বেলায় যখন আপনাদের এমপিরা ভুল করে, আপনাদের আমিরেরা ভুল করে, সেটাকে কেন্দ্র করে আপনারা তো কোনো ভিডিও বানাইলেন না। আজ পর্যন্ত ফরজ বিধানকে কুরবানি দিতেছে, সেইগুলান নিয়ে তো জামাত শিবিরের কর্মীরা আজ পর্যন্ত কোনো ভিডিও বানাইলেন না। ওইগুলান তো বাস্তবে, আর আপনারা যেটা অবাস্তব সেটাকে নিয়ে ভিডিও বানান। আসলে রফিক রিজন একটা কথা বলেছিলেন, জামাত শিবিরের জন্মটাই হলো মুনাফিকি জন্ম। আসলে কথাটা ঠিক, তার কারণ আপনারা তার প্রমাণ দিলেন জাইমা রহমান কিছু বলে নাই, তারেক রহমান কিছু বলে নাই, অথচ তাদের ছবি নিয়ে আপনারা ব্যঙ্গ করতেছেন।